আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। কোরবানি ঈদ চলে আসছে, আর কোরবানি ঈদের আসলে যেটা আমরা হয় একটা অপরিহার্য অংশ হচ্ছে গরুর মাংসের ভুনা কিংবা খাসির মাংস গোশতের ভুনা, যেটাই করি। তো গরুর মাংসের ভুনা আসলে আমরা যে ট্র্যাডিশনাল ওয়ে সনাতন পদ্ধতিতে মা, দাদি, নানির কাছ থেকে দেখে এসেছি সেভাবে আসলে আমরা করি। তো আজকে আমি দেখাবো আমার আম্মু কীভাবে করতেন সেটা। অনেক জায়গায় আছেন, যেমন আমার শ্বশুরবাড়িতে খাওয়া হয় আসলে এটা কষিয়ে, তেলে কষিয়ে, মানে আমরা যেভাবে চুলায় রান্না করি সেটা। তো এটা অনেক জায়গায় এভাবে করে। তো আম্মু যেটা করতেন আমি আসলে সেভাবে আজকে দেখাবো, হাতে মাখানো গরুর মাংসের রেসিপি। লেটস মেক ইট। সেই জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি, আর ছোটো ছোটো পিস করে আসলে দোকান থেকে দেয়, তো খুব বেশি আসলে ঝামেলা আমাকে পোহাতে হয়নি। আর এখানে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। তো পেঁয়াজ আমি আজকে কোনো বাটা দিচ্ছি না, পেঁয়াজ কুচি দিচ্ছি। আর আমার নিজের কোনো কারিশমা নেই, ফুড প্রসেসর আসলে কেটে নিয়ে কুচি করে নিয়েছি। অনেক সময় একটু বেশি করে কেটে রেখে দিই, যখন সময় থাকে আসলে রান্নার জন্য সুবিধা হয়। আর একই সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি এখানে নিয়েছি আদা 1 টেবিল স্পুন, আর রসুন নিয়েছি ফুল 1 টেবিল স্পুন, একটু বেশি নিয়েছি আদার থেকে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এবং এখন একের সাথে আরও মশলা দিয়ে দেবো। এবং যারা নাকি হাতে মাখিয়ে কখনো ট্রাই করেনি ভেয়া মশলা, আমি বলবো মাস্ট ট্রাই রেসিপিটা। এটা আসলে যারা খেয়েছেন কিংবা করে, এটা একটা অন্যরকম টেস্ট। আর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 স্পুন, আর হচ্ছে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ফুল স্পুন, কারণ গরুর মাংস এমনিতে একটু ঝাল বেশি লাগে, আর আমরা যেহেতু একটু ঝাল খাই, আমি ফুল দিয়েছি, আপনার চাইলে সমান করে দিতে পারেন। দিয়ে দিলাম 1 স্পুন ধনিয়া গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে আমি এটাকে এখন মাখিয়ে নেব। তো তেলটা আপনার বেশি খেলে বেশি দিতে পারেন, আমি পরিমাণ মতো দিয়েছি, কমও না বেশিও না। তো এখন সব কিছু মাখিয়ে নিচ্ছি। এটা আপনারা গ্লাভস করে করতে পারেন, স্পুন দিয়ে করতে পারেন, কিন্তু হাতে মাখানো সেটা আসলে একটা অন্যরকম টেস্ট, ইউ বিলিভ মি অর নট। তো মাংসটা মাখিয়ে নেওয়ার পরে তো দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন যেটা করব, মাংসটা আসলে আমি একটু মেরিনেট করে রেখে দেবো, জাস্ট 30 মিনিটের মতো। আপনার কাছে যদি সময় না থাকে, আপনি চাইলে এটা 15 মিনিটও রাখতে পারেন, যতটা ভালো ম্যারিনেট করতে পারেন বেটার। তো এখন চলে গেলাম রান্নায়। ম্যারিনেটের পরে 30 মিনিট পরে চুলায় আমি জাল ধরিয়ে বসিয়ে দিলাম। আর আমি আসলে কোনো পানি দিইনি প্রথমে, কারণ পেঁয়াজ থেকে পানি উঠবে, গরুর মাংস থেকে পানি উঠবে। তো আমি এটা 10 মিনিট পরে সিচুয়েশন, আমি জাস্ট একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আস্তে আস্তে পানি উঠছে, আমি এক্সট্রা কোনো পানি এখনই ইউজ করিনি। তো আম্মুকে যেটা দেখতাম, পুরো একদম মাংস থেকে যে পানিটা উঠতো, দেখতেই পাচ্ছেন প্রচুর পানি উঠেছে মাংস পেঁয়াজ মশলা মিলে। তো যেটা বলছিলাম, আম্মুকে দেখতাম যে মাংসের থেকে যে পানিটা উঠতো, এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পানি দিতেন। তো আমিও সেম প্রসেস আজকে করছি। আমার অনেক সময় যেটা হয়, দেখা যায় সময় থাকে না, হয়তো আগেই পানি দিয়ে দিই, কিন্তু আজকে ভাবলাম একটু যত্ন সহকারে করি, যেহেতু আম্মু রেসিপি বলেছি প্লাস আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম কষা কষা হয়ে গেছে, একদম মাখা মাখা ঝোল, একদম তেলটা উপরে চলে এসেছে, পানি একদম কমে এসেছে। তো একই সাথে মাংসটা চেক করে নিলাম কতটুকু সিদ্ধ হয়েছে, কারণ অনেক সময় কিছু গরুর মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়, কিছু গরুর মাংস আছে সিদ্ধ হতে সময় নেয়। তো আমি দেখলাম যে মোটামুটি হাফের মতো সিদ্ধ হয়ে গেছে। তো এর জন্য আমি পানি দিয়ে দিলাম সমান পরিমাণ, খুব বেশি দিইনি, মাংসের পরিমাণ সমান সমান পানি দিয়েছি। তো আমি যদি দেখি যে পরে চেক করে দেখব, যদি দেখি যে না সিদ্ধ হয়নি, তখন হয়তো আরও পানি অ্যাড করে দেব।
তো এখন চুলা জালটা আবার বাড়িয়ে দিলাম, মিডিয়াম টু হাই হিটে আর রান্না করে নেব। তো আমি মাঝে মাঝে দেখে দিচ্ছিলাম, আর এই যে আপনাদের একটু দেখালাম একদম মাখা মাখা হয়ে এসেছে, এবং একটা মাংস একটু আমি চেক করে দেখলাম যে সিদ্ধ হয়ে এসেছে। তো লবণটাও চেক করে নিয়েছিলাম, দেখলাম যে একটু লবণ লাগবে, আমি অল্প পরিমাণ দিয়ে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। আম্মু যেটা করতেন জিরা বাটা ইউজ করতেন, তো আমি এখন জিরা বাটা কই পাবো, বাটা পোতা কই পাবো, আমি দিলাম জিরা গুঁড়ো। তবে সত্যি জিরা বাটার অন্যরকম একটা টেস্ট, যদি যারা পারবেন সেটাই ইউজ করবেন। তো আমি আরও 5 মিনিট রেখে এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেলো আমার ভীষণ মজার আম্মুর রেসিপিতে হাতে মাখানো গরুর মাংসের রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এবং আপনারা ট্রাই করবেন, এবং যদি ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আর যেখান থেকে দেখছেন সবাই না আমার ভিডিও, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।